ডোর, আয়না, এটা আমি, এটা শু ক্যাবিনেট হচ্ছে এই জায়গাটা, দেন এই জায়গাটা আমি স্টোরেজ অ্যান্ড ক্যাবিনেট, এখানে টিভি ক্যাবিনেট হয়েছে, এই জিনিসটা নিচে সব। ওয়েলকাম টু লাইফলেন্স ডায়েরিজ। আমাদের আজকের এই ব্লগটা প্রচণ্ড স্পেশাল ফর আস, বিকজ দেখতেই পারছেন যে আমাদের নতুন অ্যাপার্টমেন্ট যখন রেডি হচ্ছিল, এটা সেই সময়কার ভিডিও, যখন মানে দিনের পর দিন ইন্টেরিয়র ডেকোরেটরের সঙ্গে কথা বলে, আফটার অফিস আওয়ার্স, রাত্রের পর রাত ইন্টারনেট ঘেটে নানান রকম ডিজাইনস বার করে নিজের মাথা খাটিয়ে কেমন কি চাই, কেমনভাবে কীরকম রাখলে সারা জীবন এই বাড়িটা আমাদের জন্য একটা অ্যাসেট হয়ে থাকবে, আমাদের মনের মতো জিনিস, একটা স্বপ্ন। তো অনেক ভেবে চিন্তে অনেক কিছু প্ল্যানিং করে এই এক একটা জিনিস, দিজ ওয়ার মাই ব্রেন চাইল্ড যা দেখছেন। হ্যাঁ, কিছু তো ইন্টেরিয়র ডেকোরেটরের টাচ থাকবেই, ওনারাও নিজের ভালো কাজ করেছেন, বাট ইয়েস, এই চোখের সামনে এতটা মানে একটা বাড়ি তৈরি হচ্ছে নিজের, একদম নিজের। হ্যাঁ, বাড়ি ছিল না কেন, বাট নিজের নামে নিজের সম্পত্তি, সেইটা একটা আলাদাই মানে হয়, খুব প্রেশিয়াস হয় সেই জিনিসটা। তো সেইটাকে এরকম তিল করে গড়ার সময় এই রেকর্ডিংগুলো আমি করেছিলাম, যাতে কি আপনাদের বিফোর অ্যান্ড আফটারটা দেখাতে পারি। তো ইটস রিয়েলি আ ভেরি প্রাউড মোমেন্ট ফর মি অ্যান্ড মাই হাজব্যান্ড যে আমরা এটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি, কীরকমভাবে তিল করে বাড়িটা গড়ে উঠছে আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের দেখাতে পারছি। আমাদের জন্য অনেক অনেক বড় ব্যাপার। তো আপনার যদি কোনো কন্ট্যাক্ট নাম্বার লাগে বা আপনার যদি কোনো কমেন্টস থাকে যে কোথায় কিছু বেটার হতে পারতো বা পারে, সেটা আমাদের অবশ্যই জানাবেন। ভাববেন না আমরা নেগেটিভলি নেব, বিকজ আপনারা জানেন ফার্স্ট যেটা হয়ে গেছে, বাট চেঞ্জেস তো হতেই থাকে। তো যদি কোনো কিছু আপনাদের সাজেশন আমাদের মনে হয় যে হ্যাঁ ভালো অ্যাপ্লাই করা যেতে পারে, তো সেটা ভবিষ্যতে আমরা করতেই পারি। তো চলুন দেখুন কীরমভাবে আমাদের বাড়িটা তৈরি হলো এবং লাস্টে কেমন এন্ড রেজাল্ট বেরোলো, এবং অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। হ্যালো এভরিওয়ান। তো আলটিমেটলি আমাদের একটা ব্লগ নিয়ে এসেছি, যেটার জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম, এবং আপনারা জানতে পারবেন কেন এক্সাইটেড ছিলাম, বিকজ এতদিন ধরে আমাদের নতুন অ্যাপার্টমেন্ট রেডি হচ্ছিল। তো আজকে সেটা হ্যান্ডওভারের দিন, খুব খুশির দিন। তো আসুন চলুন দেখুন আমাদের নতুন অ্যাপার্টমেন্ট কেমন লাগছে দেখতে। ঢুকে পড়ছি আমাদের অ্যাপার্টমেন্টে, চট করে দরজাটা বন্ধ করে নেব। ঢুকতেই দেখতে পাচ্ছেন লিভিং এরিয়া, দরজার বাইরে আমরা আমাদের নেম প্লেট লাগিয়েছি, অ্যান্ড নেম প্লেটটায় যদি ডিটেলস জানতে চান জানিয়ে দেবেন, ওটা আমরা অ্যামাজন থেকে কাস্টমাইজ করিয়েছি। ঢুকতেই কিন্তু একটা সুন্দর আয়না, ফুল লেন্থ, যাতে কি বেরোবার সময় নিজেকে দেখে সুন্দর লাগছেন কি না বুঝে বাইরে বেরোতে পারেন। এইটা হচ্ছে আমাদের শু ক্যাবিনেট, এইটা আমরা এরমভাবে বানিয়েছি, ডিজাইন দিয়েছিলাম ভেতরে, তো একটু স্পেস সেভিং কাইন্ড অফ। এখানে একটা জানলা আছে যেখানে ব্লাইন্ড দেওয়া আছে। এইটা হচ্ছে আমাদের সাজাবার জায়গা, দেখতেই পাচ্ছেন সব জিনিসপত্র। এইটা শু ক্যাবিনেটের পাশে আরেকটা স্টোরেজ স্পেস, আর তার উপরে বসবার জায়গা। অবভিয়াসলি এখানে বসে আপনি জুতো পরতে পারেন, বা এই যে সোফাটায়, ওগুলো ইগনোর করবেন প্লিজ। আমরা আজকে দেখতে এসেছিলাম, এই সোফায় বসে বন্ধু বান্ধবরা আড্ডা দিলে ওখানে একজন এক্সট্রা কেউ বসে গিয়ে আড্ডায় যোগ দিতে পারেন। এইটা হচ্ছে সেন্টার টেবিল। এই সব যে সাজানো জিনিসগুলো, এগুলো আমাদের ডেকোরেটরই আমাদের দিয়েছেন। এখানে আমাদের ওই যে এন্ট্রেন্স ওখান দিয়ে করলাম, এখানে টিভি ক্যাবিনেট। আমরা কাউন্টারটা খুব সিম্পল রাখতে বলেছিলাম টিভির, তো ওনারা সিম্পলি রেখেছেন। এইটা আমাদের এই ফ্ল্যাটের সঙ্গে আসে না, এটা আমাদের নিজের পারচেস করা। আমি এটার কথা বলছি, যেটা ডোর ক্যাম্বেল। তো এইটা আমরা সিম্পল রেখেছি, তো ওনারা সিম্পল, আমাদের টেস্ট অনুযায়ী ওনারা সিম্পলই রেখেছেন। খুব সুন্দর লাগছে ব্যাপারটা। এই সাজাবার জিনিসগুলো এখানে রয়েছে অ্যাক্সেন্টুয়েশনের জন্য। এইটা আমাদের কেনা, আর এইটা কিন্তু এইটা বা আগে যে দুটো জিনিস বললাম সেগুলো কিন্তু হোম সেন্টার থেকে কেনা, রাজারহাট হোম সেন্টার। এবার আসছে আমাদের ডাইনিং এরিয়া।
এই ডাইনিং এরিয়াটা দেখে নিন, অপূর্ব বানিয়েছেন। এইটা কম্বিনেশনটা কি সুন্দর। তার সঙ্গে আমি চেয়েছিলাম একটু অ্যাবস্ট্রাক্ট টাইপের গ্লাসেস থাকবে, সেটাও ওনারা দিয়ে। তো এই হচ্ছে আমাদের চেয়ারসগুলো প্রচণ্ড কমফোর্টেবল, ভীষণ আরামদায়ক চেয়ার। আর এগুলো প্লেদারের, এর মধ্যে দাগ লাগলে একটা ওয়াইপেই উঠে যায়। মার্বেল টপ টেবিল আমাদের, এই গ্লাস ভ্যাসগুলো ওনারা সাজিয়ে গেছেন, আমাদেরই কেনা এগুলো। আর এইগুলো এটাও কিন্তু ওনাদের দেওয়াই সুন্দর, লাইক ভেরি প্রিটি ফ্লাওয়ার্স। অ্যান্ড তার সাথে এই ভাসটা, এটা আমাদের ডেকোরেটার্সদেরই দেওয়া। এটা হচ্ছে আমাদের পর্দা আমরা নিজেরাই করেছি। হ্যাঁ, অবভিয়াসলি দোকান রেকমেন্ডেশন আমাদের ইন্টেরিয়ার ডেকোরেটরই দিয়েছে। এখানে আছে একটি ব্যালকনি, তো চলে যাচ্ছি ব্যালকনিতে। এখানে আমরা রেখেছি একটা বুদ্ধার ফাউন্টেন, যেটা আমাদের আবার হোম সেন্টার থেকেই কেনা। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি। আর ওইটা হচ্ছে আমাদের ব্যালকনিতে যদি ব্রুম টুম কিছু রাখতে হয়, ইউটিলিটি সামান, সেটা রাখতে হবে। আর উপরে দেখুন রয়েছে আমাদের কাপড় জামা টাঙানোর জন্য ব্যবস্থা। আসুন চলুন চলে যাই আবার ব্যালকনি থেকে ভিতরে। এখানে ক্রকারি কাম আমাদের ওয়াইন ক্যাবিনেট বলতে পারবো। আর নিচে আছে আরেকটি ইউটিলিটি স্টোরেজ স্পেস। এখানে রয়েছে একটি ক্লক, এখানে আমাদের রাউটার, এখানে আমাদের কলিং বেলটা, আর দুটো কলিং বেল, এটা নর্মাল কলিং বেলের এইটা। আর যেটা আরেকবার দেখালাম গোদরেজের, সেইটা আরেকটা, সেটা ডোর ক্যাম্বেল। এখানেও সাজাবার জিনিসপত্র, এগুলো সব কিন্তু আমাদের ডেকোরেটরি দেওয়া। ঢুকছি আমরা ফার্স্ট বেডরুমে, যেটা বেডরুম ঠিক নয়, ওটাকে আমরা বেডরুম কাম স্টাডি রুম হিসেবে ইউজ করতে পারি, বা কিডস রুম হিসেবে ইউজ করতে পারি। এখানে ঢুকেই কিন্তু ফার্স্টে একটা বড় সড়ো আয়না পেয়ে যাচ্ছি, এরকম স্পটলাইট দেওয়া। এইটা আপনারা দেখছেন খুব সুন্দর একটা মডার্ন ডিজাইনের একটা ওয়ালপেপার। এইটা একটা পেন্টিং আমরা কিনেছিলাম ফ্রম হোম সেন্টার ওয়ান্স অ্যাগেন। এটা এই এস্থেটিক্সের সঙ্গে খুব ভালো যাচ্ছে, দ্যাটস ওয়াই ওইটা এখানে লাগানো হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ার্ডরোব। তো ভেতরে দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভালো জায়গা, এবং পুরো এলইডি প্যানেলিং করা আছে ভেতরে লাইটের। আবার সে আমাদের পর্দা, এখানে কিছু স্টোরেজ স্পেস আছে। এইটা কিন্তু সোফা কাম বেড, দিস ইজ নট আ সোফা, দিস ইজ আ সোফা কাম বেড। এই জায়গাটা আমাদের ঠাকুর ঘর, এবং এইখানে আমার লাইব্রেরির বহুত ইচ্ছা ছিল। তো বুক শেলফ আমার আগের বাড়িতে সেরকমভাবে ছিল না, তো এখানে আমরা সেজন্য এটা বানিয়েছি ডিজাইন। তার সঙ্গে নিচে স্টাডি টেবিল আছে, সব রকম ড্রয়ার্স অ্যান্ড অল, যেরকমভাবে ল্যাপটপ ফ্যাপটপ রেখে কাজ করতে সুবিধা হবে। এবার চলে যাই, এর অপোজিটেই হচ্ছে আমাদের কিচেনে ঢুকছি। প্রথমেই আমাদের ফ্রিজ, এখানে আছে একটা কভার্ড এরিয়া, যেখানে আমাদের জিনিসপত্র কিছু আমরা রেখেছি আপাতত, পরে সাজাবো। আমাদের মাইক্রোওয়েভ, এর সঙ্গে আবার একটা কভার্ড এরিয়া, এখানে কিছু রাখতে পারবো যদি দরকার হয়, এবং তার তলাতেও একটা কিন্তু এরিয়া আছে। ফুল মডুলার কিচেন হয়েছে এটা। এখানে আমাদের আবার একটা স্পেস, এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমরা মশলা জিনিসপত্র রাখবো। এটা আমাদের কুচিনার উপরে আবার সেই কভার এরিয়া আছে, বুঝতেই পাচ্ছেন কি কুচিনার চিমনির পাইপটা ওখানে যেতে হবে, দ্যাটস ওয়াই এরকমভাবে রয়েছে। আর ওপরে যে ব্রাউন কালারের জায়গাটা দেখতে পাচ্ছেন, ওটাও কিন্তু স্টোরেজ স্পেস। এখানেও আছে আমাদের স্টোরেজ, এই জায়গাতেও আছে। এই আবার সুন্দর অ্যাক্সেন্চুয়েশন করে দিয়েছেন আমাদের ডিজাইনার। বলেই দিই আমাদের ডিজাইনার কে। আমাদের হোম ডিজাইন, আমাদের হোম ডেকোরেটর হচ্ছে, ইন্টেরিয়ার ডেকোরেটর হচ্ছে এআর হোম ডেকোরস। কন্ট্যাক্ট করতে পারবেন যদি চান, তাহলে আমাদের ইনস্টাগ্রাম পেজও আছে। আর যদি চান কন্ট্যাক্ট নাম্বার, ডেফিনেটলি আমাকে কমেন্ট ড্রপ করতে পারেন, আমি ডেফিনেটলি শেয়ার করে দেবো নাম্বারটা। এই জায়গাটা ওনারা বানিয়েছেন, এটা একটা দেখা যাবে সি থ্রু কাইন্ড অফ ব্ল্যাক গ্লাস দেওয়া রয়েছে, ভেতরে আলো জ্বললে জিনিসগুলো দেখতে লাগবে খুব সুন্দর। আর এখানেও আমাদের স্টোরেজ রয়েছে, আর এখানেও সেম উপরে পুরো স্টোরেজ। এইদিকে দেখতে পাচ্ছেন এই সিঙ্কটা, ওয়াশিং সিঙ্ক। তো এটা কিন্তু এই কলটা ওনা আমাদের দিয়েছেন, এই নলটা যেটা, এটা কিন্তু খুব সুন্দর, দেখুন এক্সটেন্ড করা যায়, এটা কোহলারের। আর এই বেসিনটাও, সরি এই সিঙ্কটা কিন্তু ওনারাই আমাদের দিয়েছেন। নিচেও রয়েছে আমাদের এখানে জায়গা, এখানে আমাদের আমরা বটম মাউন্ট করেছি আমাদের কেন্ট আরও ওয়াটার পিউরিফায়ারটা। সে বটম নিচে রাখলে, লাইক কাউন্টারের নিচে রাখলে এখান থেকে জল, মানে একটা কল ওপরে ফিট করা হয়, দেখতেই পাচ্ছেন এইটা। তার সঙ্গে এখানে রয়েছে প্রচুর আমাদের ড্রয়ার্স, ফুল মডিউলার, যেমন বলেছিলাম ড্রয়ার্সগুলো রয়েছে এরকম। আমাদের বটল পুলও দেওয়া হয়েছে, দেখে নিন।
ওকে, কিছু জিনিস আমি এখানে রেখেছি, এখানে এই দুটো ছোটো ছোটো দেখতে ভালো লাগছিল। আর উপরে কিন্তু একটা ফ্যান দিয়ে দিয়েছেন এখানে, যাতে কিচেনে রান্না করতে করতে খুব বেশি কষ্ট না পেতে হয়। আর এখানে একটি ইউটিলিটি ব্যালকনি আমাদের আছে, যেখানে আমাদের ওয়াশিং মেশিন অলরেডি আছে। এরপরে আমরা একবার দেখে নিই করিডোরটা কীরকম লাগছে। আমরা কিচেন, এই বেডরুমটা আমরা দেখলাম, কিচেনটা দেখলাম, এটা আমাদের করিডোরটা এরকম লাগছে। এখানে ঘড়ি আছে, এখানে আছি আমি অ্যান্ড অর্পণ। এইটা কিন্তু ওয়ালপেপার, আমি আর অর্পণ রয়েছে এখানে বিরাজমান। এখানে আমরা আবার রয়েছি। এবার চলে যাই আমরা সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে কমন ওয়াশরুমে এরকম ফুল পার্টিশন দেওয়া হয়েছে। দরজা সব জায়গারই সেম, ঠিক আছে। ওই শাওয়ার আমাদের বিল্ডারই দিয়েছিলেন। এখানে একটা কাভার স্পেস আমরা তৈরি করিয়েছি আমার জিনিসপত্র রাখার জন্য, শ্যাম্পু অ্যান্ড স্টাফস। এত সুন্দর একটা বড় আয়না দিয়েছেন, এটা আমার রিকোয়ারমেন্ট ছিল, আমার বড় আয়না খুব ভালো লাগে। অ্যান্ড এই জিনিসগুলো আমরা এনেছি, মানে আমি এনেছি। আমাদের সোপ ডিসপেন্সার, আমাদের বডি ওয়াশ, অ্যান্ড এখানে ব্রাশ অ্যান্ড পেস্ট রাখার জন্য। দিস ইজ দ্য গেস্ট ওয়াশরুম বেসিক্যালি। অবভিয়াসলি আমি ওরকম চাইলে ইউজ করতে পারি। এখানে একটা কাভার্ড স্টোরেজ স্পেস আছে। নেক্সট চলে যাচ্ছি গেস্ট বেডরুমে। এই গেস্ট বেডরুমে এন্টার করবো। দিস ইজ দ্য গেস্ট বেডরুম। তো এই কালারটা অসাধারণ সুন্দর, অ্যান্ড সেম গোজ ফর দিস ল্যাম্প। এখানেও ল্যাম্প শেড রয়েছে। এইটা আমাদের একটা বেড। এখানে রয়েছে পর্দা, অবভিয়াসলি ওইটা ওনারা সাজিয়ে দিয়েছেন। আর অবভিয়াসলি আমি থাকবো, আয়না থাকবে না, এটা তো হয় না, রাইট? তো এইখানে আবার আছে একটা বড় আয়না। সবকটা আয়নায় কিন্তু ফুল লেন্থ। ওকে, স্পটলাইটস রয়েছে, আমাদের টিভি রয়েছে, এখানেও সাজানো রয়েছে আমাদের জিনিসপত্র। এখানে আমরা আরেকটা স্টাডি টেবিল করেছি, বিকজ অর্পণ আর আমি দুজনেই চাকরি করি। সো দুজনে ওয়ার্ক ফ্রম হোম করলে যাতে আর ঠুকাঠুকি না লাগে। আর দিস ইজ আ উইন্ডো ব্লাইন্ড, এর তলে পেছনে পুরো আমাদের উইন্ডো রয়েছে। এখানে আরেকটা সাজাবার জায়গা, যেখানে একাকীভাবে আমার গ্লোবটা পড়ে আছে। সো ওটার জন্য চিন্তা করবেন না, ডেফিনেটলি গ্লোব আমার সঙ্গী সাথী পাবে, বিকজ আমার আরও বুকস আছে, সেগুলো এসে লাগানো হবে। এই হচ্ছে আমাদের একটা ওয়ার্ড্রোব। দেখতেই পাচ্ছেন আমরা কোনো জায়গা ওয়েস্ট করিনি, যেহেতু বাড়ি প্রচণ্ড বড় নয়। আমরা জায়গা ওয়েস্ট না করেই কিন্তু সব জায়গায় ইউটিলাইজ করার চেষ্টা করেছি। অ্যান্ড আমরা সেই প্ল্যানটা যে ছিল ইউটিলাইজ করার স্পেসটা, সেটা পুরোপুরিভাবে রিয়ালিটিতে বদলে দিয়েছেন আমাদের সঙ্গী AR হোম ডেকর্সের কর্ণধার অর্ণব আর রিবিকা। ওনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে এই ব্যবসাটা করেন এবং প্রচণ্ড ভালোভাবে ওনারা নিজের কাজটা এক্সিকিউট করেন। এখানে কিছু ড্রয়ার্স আছে আমাদের টেবিলে, যেটা বুঝতেই পাচ্ছেন এগুলো। আর এই চেয়ারটাও সুন্দর ওনারা ম্যাচ করে দিয়েছেন অ্যালং উইথ দ্য ওয়ালের সঙ্গে কিন্তু চেয়ারের পুরো ম্যাচ পেয়ে যাবেন। তো আর সব কিছু কিন্তু এখানে সফট ক্লোজ। আমি একবার ওয়ার্ডরোবটা খুলে দেখিয়ে দিই এরকম জায়গা ফায়গা আছে, দেখে দিন কতটা সুন্দর জায়গা রয়েছে এখানে। প্লাস ড্রয়ারও আছে এখানে একটা। উপরেরটা আমি তো দেখাতে পারবো না, আমি অত লম্বা নই। ডেফিনেটলি অর্পণ যদি হতো আমি দেখাতে পারতাম। এই মুহূর্তে অর্পণ একটু ব্যস্ত। উপরেও কিন্তু স্টোরেজ স্পেসেস আছে। ওকে, নাও গোয়িং টু দ্য বেডরুম। এবার ঢুকছি বেডরুমে ঢুকতেই কিন্তু ফার্স্ট হচ্ছে আমাদের ওয়াশরুম, অ্যাটাচ ওয়াশরুম। সেখানে সুন্দর করে ওনারা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়ে গেছেন অর্ণব অ্যান্ড রিবিকা। এখানেও আমি আমার সোপ ডিসপেন্সার অ্যান্ড বডি ওয়াশ রেখেছি। এখানে দুটো বডি ওয়াশ দেখতে পাচ্ছেন, বিকজ একটা অর্পণের একটা আমার। সো অবভিয়াসলি বুঝতেই পারছেন। এখানে অবভিয়াসলি টুথব্রাশ অ্যান্ড টুথপেস্ট হোল্ডার আছে। এখানেও সেম ব্যাপার, স্টোরেজ আছে এখানে। আর এখানেও আছে আমাদের স্টোরেজ। ওকে, আর এখানে চেঞ্জটা শুধু হচ্ছে আমরা চেয়েছিলাম একটা রেন শাওয়ার, যেটা ওনারা এখানে ইনস্টল করেছেন। তো দ্যাট ইজ দ্য ওয়াশরুম। এবার মেন রুমটা হচ্ছে, আচ্ছা মেন রুমের দিকটায় মুখটা ঘোরাবার আগে দেখিয়ে দিই। এই যে মেন ডোর থেকে আমি এলাম, ওখান থেকে এলাম। আর এই যে আমি এখন ওয়াশরুমে দাঁড়িয়ে আছি, এখান থেকে বেরিয়েই কিন্তু ডান দিকে বা দিকে আমার একটা কাবার্ড রয়েছে। দরজার পিছনে স্পেসটা ছিল কাবার্ডটা, এটা পুরোপুরি অর্পণের কাবার্ড। অর্পণের মনের মতো করে এটা ডিজাইন আমি দিয়েছি। স্পেশিয়াস এবং কতটা সুন্দর হয়েছে। নিচে দুটো ড্রয়ার্স রয়েছে, এই মাঝখানে দুটো ড্রয়ার্স আছে, নিচেও দুটো ড্রয়ার আছে। ওকে, হয়ে গেল অর্পণের কাবার্ড। ওকে, এটা বন্ধ করে দিলাম। এবার ঘুরে যাচ্ছি। এবার দরজার পাশেই এত সুন্দর একটা পেন্টিং বলবো না, বাট হ্যাঁ দিস ইজ আ আর্ট ওয়ার্ক। সব জায়গায় কিন্তু স্পটলাইটস দেখতে পাবেন। এই দিকটা ঘুরলেই সুন্দর সাজানো জিনিসপত্র। এখানের এই জিনিসটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। এগুলো বাকি সব
এয়ার হোম ডেকর্স আমাদের দিয়েছে। আর এই টুলটা দেখুন, অসাধারণ সুন্দর, কি সুন্দর বানিয়েছেন এনারা। সব কিন্তু এয়ার হোম ডেকর্সেরই বানানো, বাইরে থেকে কেনা কিছু নয়। এই সব যা আপনারা ফার্নিচার দেখছেন সেগুলো। এইটা আবার আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, থাই এলিফেন্ট। এগুলো এয়ার হোম ডেকর্স, এয়ার হোম ডেকর্স, এয়ার হোম ডেকর্স আমরা। তো আর এটা হচ্ছে এইটার টিভির পেছনে প্যানেলিংটা এরকমভাবে করা রয়েছে, খুবই সুন্দর লাগছে। এটাও খুব সিম্পলের মধ্যে আমরা চেয়েছিলাম। আর এটা হচ্ছে আমার মিরর, আমার মাস্টার বেডরুমের। এই মিররটা শুধু ফুল লেন্থ নয়, বিকজ এখানে ঠিক জিনিসটা ভালো লাগতো না। প্লাস আমার এই ড্রয়ার্সগুলো দরকার ছিল আমার ভ্যানিটির জন্য। প্লাস এখানেও দেখবেন ড্রয়ার্স আছে। এইটা আমি কিনেছি, এইটা আপনার রিং বা জুয়েলারি হোল্ডার। এখানে ক্যান্ডেল স্ট্যান্ডটা এয়ার হোম ডেকর্স, এটাও হেয়ার হোম ডেকর্সে দেওয়া। তো এইটা হচ্ছে বেড। এইটা খুব সুন্দরভাবে অর্ণব অ্যান্ড রিবিকা ভালোভাবে ডিজাইন করেছে, স্পেসিফিক্যালি অর্ণব। এই পেছনের হেডবোর্ডটা আমরা একটু স্পেশাল চেয়েছিলাম, জাস্ট বিকজ এটা মাস্টার বেডরুম বলে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন আমার বই পড়ার শখটাকে কিন্তু এয়ার হোম ডেকর্স আমাদের বেডে এনে দিয়েছে। আমার বইটা এখানে যেহেতু আমরা স্পেস সেভিং করতে চাইছিলাম, সেজন্য ওনারা কিন্তু এখানেও জায়গাটা বরবাদ না করে এখানে একটা পুরো একটা স্টোরেজ স্পেস দিয়ে দিয়েছে, যেখানে কিন্তু অনেক চড়া চড়া বড় বড় ড্রয়ার্স আছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমাদের আবার ব্লাইন্ড আছে, বিকজ পেছনে জানলা রয়েছে। এই জায়গাটাও কিন্তু লাইট জ্বলে পুরোটা, দেখতেই পাচ্ছেন, রাইট। এখানটা তো আমার যেহেতু কাবারটা আমার এত অবধি আসতে পারেনি ডিউ টু স্পেস কনস্ট্রেন্টস, মানে এত অবধি আসতে পারেনি স্পেস কনস্ট্রেন্টসের জন্য, ফুল ব্যাপারটা হতো না। দ্যাটস ফাই ওনারা কী করেছেন, এটাকে হাফ রেখেছেন। এবার ভেতরে কিন্তু যথেষ্ট স্টোরেজের জায়গা আছে, দেখে নিন। তো পুরোটাই এখানে আমি স্টোর করতে পারি জিনিসপত্র, যেটা আমার খুব বেশি দরকার, আমার স্টোরেজটা খুব দরকার। এটা হচ্ছে মেন কাবার্ড, এই জায়গাটা। এটা আমি স্লাইডিং রেখেছি, বিকজ না হলে বেড আর কাবার্ডের ভেতর জায়গাটা একটু কম আছে, দেখতেই পাচ্ছেন। সুতরাং এটা স্লাইডিং রাখা হয়েছে। এবারে হচ্ছে এদিকে আমাদের একটা ব্যালকনি আছে। এটা একটু ছোট ব্যালকনিটা, বাট ডেফিনেটলি দেখাবো তো নিশ্চয়ই ব্যালকনি যখন আছে। এই দেখুন, এই ব্যালকনিতে কোনো তামঝাম করা নেই, এটা খুব একটু সরু টাইপের ব্যালকনি। বাট হ্যাঁ, কাপড় টাঙানো জিনিস জায়গা কিন্তু এখানেও রয়েছে। তো দিস ইজ অল অ্যাবাউট মাই হোম সুইট হোম। এখানে কবে আমরা শিফট করব এখনও এই মুহূর্তে দিন ঠিক নেই, বাট আশা করছি খুব শীঘ্রই শিফট করব।